জি, জি। আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গী ৫৮তম বিশ্ব ইজতেমা যা কিনা হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার ইজতেমাটা আমাদের ২ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন জানুয়ারির ৩১ ও ফেব্রুয়ারি ১-২ এবং ৩, ৪, ৫ ফেব্রুয়ারি ২য় ধাপ অনুষ্ঠিত হবে। এবং ২টি ধাপই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রথম ধাপে আমাদের প্রায় ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের প্রায় আরো ২২টি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে। অনেকের প্রশ্ন যে বৃহস্পতিবার দিন কেন আমাদের শুক্রবার দিন আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কেন বৃহস্পতিবার দিন আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে? আসলে আমরা আরবি তারিখটাই আসলে আমরা ফলো করি। আরবিতে মাগরিবের নামাজের সময় অর্থাৎ সূর্যাস্তের পরপরই আরবির তারিখ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ শুক্রবার দিন শুরু হয়ে যায়। সেই হিসাবে আজকে আমাদের বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে আমাদের এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ শুরু হবে। এটা হিসাবে এখন আসে নাই, আসবে। নামে পরিচিত যে দলটা আছে ওনারাও একটা ইজতেমার তারিখ সরকার ওনাদেরকে গত ২৭ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, যেটা ১৪, ১৫, ১৬ তারিখ ইনশাআল্লাহ তাদের অনুষ্ঠিত হবে। তবে এখানে একটি শর্ত আছে, যেটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওনারা যে দুইবার হামলা চালিয়েছে, একবার ১লা ডিসেম্বর ২০১৮, আরেকবার ১৭ ডিসেম্বর ২০২৪ দিবাগত রাত্রে, এটার কারণে তো তারা নীতিগতভাবে দেশে ইজতেমা করার অধিকার হারিয়ে ফেলেছে, বিশেষ করে টঙ্গীর জমিতে, টঙ্গীর মাটিতে। তো এখানে সরকারের পক্ষ থেকে যারা প্রজ্ঞাপনে লিখিত হয়েছে সেটা হলো ওনারা এই বছরেই ১৪, ১৫, ১৬ তারিখ ইজতেমা করবে। নেক্সট টাইম ওনারা আর টঙ্গীর মাটিতে, অর্থাৎ পরবর্তীতে তারা আর আগামী বছরগুলোতে ইজতেমা করবে না। এই সিদ্ধান্তের সাথে প্রজ্ঞাপনে যেটা লেখা হয়েছে যে সাতপন্থীরা এবং আমরা গ্রুপেই সম্মতি প্রকাশ করেছি। আশা করছি তারা এই বছর ইজতেমা করবে, নেক্সট টাইম আর কখনো ইজতেমা করবে না এবং সরকারের এই সিদ্ধান্তের সাথে তারা একমত পোষণ করবে।